আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই ঘটনা এমন এক সময়ের যখন মদিনা ছিল নতুন মুসলিম রাষ্ট্র। মানুষের জীবনে দারিদ্রতা ছিল, কিন্তু ছিল অন্তরে ঈমানের দীপ্তি, দয়ালু হৃদয় আর ত্যাগের মঘোষ শক্তি। রাত গভীর, মদিনার অলিগলি স্তব্ধ। সেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপবাসে ছিলেন। টানা 3 দিন তারা খাবার পাননি, কিন্তু আল্লাহর সন্তুষ্টির প্রতি আস্থা ছিল পূর্ণ। রাতের এই নীরবতায় হঠাৎ করুণ কান্নার শব্দ ভেসে আসে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে দরজা খুলে বাইরে আসেন। সেখানে একজন মহিলা দাঁড়িয়ে, তার চোখে অশ্রু, মুখে দুশ্চিন্তা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বোন, তুমি কে? এ রাতে কাঁদছো কেন? মহিলা বলেন, আমার স্বামী একজন কাঠুরে। আজ সারাদিন কাঠ কেটেও কিছু আয় করতে পারেনি। ঘরে 3টি ছোট সন্তান, তারা ক্ষুধায় কাঁদছে। আমার কিছুই করার ছিল না, তাই রাস্তায় বেরিয়ে পড়েছি। ভাবলাম কেউ না কেউ আল্লাহর দয়ায় হয়তো কিছু দেবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন এই মহিলা সত্যিই বিপদে। তিনি জানেন তার ঘরেও নেই কিছু, কিন্তু সেখানেই তার ঈমান খেলে উঠল। ঘরের একটি মাত্র রুটি, 3 দিনের উপবাসের পর যা একমাত্র খাবার, সেটি তিনি সেই নারীকে দিয়ে দিলেন। তিনি বললেন, এই রুটি নিয়ে যাও বোন, তোমার সন্তানেরা যেন ক্ষুধায় কাঁদে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এবং বললেন, তুমি দান করলে, তাহলে আমিও কিছু দেই। তারা ঘরের পুরনো চাদরটি বের করে দিলেন সেই নারীর হাতে। সেই কাঠুরিয়ার স্ত্রী চমকে গেল। সে বলল, আপনারা কারা? নিজেরা অভাবী হয়েও আমার জন্য যা করলেন, আমি সারা জীবন ভুলব না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করে বললেন, আমরা আল্লাহর বান্দা, তুমি তার শুকরিয়া করো। নারী ঘরে ফিরে যায়, তার সন্তানদের মুখে রুটি তুলে দেয়। তারা খেয়ে হাসি মুখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে প্রবেশ করলেন। মুখে চিরচেনা হাসি। নবীজি বললেন, হে আলী, হে ফাতেমা, জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে জানিয়েছেন গত রাতে তোমাদের ত্যাগের কারণে জান্নাতে একটি প্রসাদ প্রস্তুত করা হয়েছে। সেই প্রসাদের দরজায় লেখা, যারা ক্ষুধার্ত অবস্থায় অন্যকে খাওয়ায় তাদের জন্য এই ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওই কাঠুরিয়ার স্ত্রী যে নিজের অসহায়ত্বে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল এবং রিজিক চেয়ে বেরিয়েছিল, তার সেই ঈমান, তার সন্তানদের প্রতি মায়া, তার কান্না আল্লাহ কবুল করেছেন। জিবরাইল আলাইহিস সালাম জানিয়েছেন তিনি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় ত্যাগ কেবল ধনীদের কাজ নয়, বরং প্রকৃত ঈমানদার সে যে নিজেও কষ্ট থেকে অন্যকে সাহায্য করে। কাঠুরিয়ার স্ত্রীর দেয়া শক্তি, তার সেই রাতের কান্না ছিল আসল দোয়া। আল্লাহ বান্দার কান্না শুনে সাড়া দেন। তার তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভরতা তাকে জান্নাতের পথ দেখিয়েছে। জান্নাত শুধু নামাজ বা রোজার মাধ্যমে নয়, দয়া, ত্যাগ ও খালিস নিয়তের মাধ্যমে অর্জিত হয়। এই ঘটনা একটি জীবন্ত প্রমাণ কিভাবে মানুষের অন্তরের খাঁটি দয়া ও আল্লাহর জন্য কিছু ত্যাগ করা চিরস্থায়ী পুরস্কার আনতে পারে। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায় ছোট ছোট ত্যাগও আল্লাহর দরবারে বড় হতে পারে। আল্লাহ তার বান্দার কান্না ও দোয়া শুনে থাকেন।
নারীদের অন্তরে দয়া ও ঈমান সমাজকে বদলে দিতে পারে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন জান্নাতের রানী, কিন্তু তার জান্নাত পাওয়ার অন্যতম উপায় ছিল একটি রুটি দান করা। এক কাঠুরিয়ার স্ত্রী, সমাজের একেবারে নিচের শ্রেণীর মানুষ, কিন্তু তার ঈমান, দোয়া ও হৃদয় তাকে জান্নাতের সংবাদ এনে দিল। সুবহানাল্লাহ।